অনেকক্ষণ যাবত পানি খাই নাই, গলাটা শুকিয়ে আছে, পানিটা একটু খাই। ছোট লোকের বাচ্চা কত বড় সাহস তোর! এই ফকির নিচি করে এটার বাচ্চা, তুই যে এই বোতলে পানি খাইছিস তুই জানোস এই বোতলের পানির দাম কত? তুই যে কয় টাকা মাসে স্যালারি পাস না তার চেয়ে বেশি আমার পানির দাম। ম্যাডাম প্লিজ আমাকে মাফ করে দেন, আপনারা না বলে আমি পানিটা খেয়ে ফেলছি। সকাল থেকে কিছু খাই নাই তো ম্যাডাম, এই কারণে গলাটা শুকিয়ে গেছিল, এই কারণে পানিটা খাইছি। তোর পানি পিপাসা লাগছে, গলা শুকায় গেছে, এটা ভালো কথা। তোদের অফিসে ফিল্টার আছে না, তুই ওখান থেকে পানি খেলি না কেন? আর এত টাকা দিয়ে ফিল্টার লাগাইস, তোদের মতন ফকিনিরা পানি খাবে তাই না? ম্যাডাম আমি ভিতরে যাই না কি লেগে জানেন? বাইরের থেকে যদি কোনো চোরে যদি কিছু নিয়ে যায়, এ কারণে। কিছু যদি চুরি করে নিয়ে যায় তো আপনাদের লস হইতো না ম্যাডাম? আমি এত কথা বুঝি না, তুই অন্যায় করছিস, এটা শাস্তি তুই পাবি। তোর এক মাসের স্যালারি আমি কেটে দিলাম, তুই আর এক মাসের স্যালারি পাবি না। এই মাসের স্যালারি আমার দিবেন না ম্যাডাম? কেটে রেখে দিবেন? হ্যাঁ, এই মাসের স্যালারি আমি তোকে দেবো না, যাতে তুই নেক্সট ডে অন্যায় না করতে পারোস। আরে ম্যাডাম আপনি কি বলতেছেন? আমি ছোটখাটো একটা অন্যায় করছি বলে আমার এই মাসের স্যালারি কেটে রেখে দিবেন? এত বড় শাস্তি আমাকে দিয়েন না ম্যাডাম। তুই ছোটখাটো অন্যায় করছিস, তোর কাছে এটা ছোটখাটো অন্যায় মনে হচ্ছে? তুই লাখ টাকা দামের পানি খেয়ে ফেলছো। কি লাখ টাকার পানি? এরকম পানি তো আমার বাসায় অভাব নাই। কি বলে ছোট লোকের বাচ্চা? আমার লাখ টাকার পানি তোদের পাশে গলতে গলতে থাকে? হ্যাঁ ম্যাডাম আমি মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা। এসব পানির বোতল আমাদের বাসার গুলিতে বিক্রি করে ম্যাডাম। এতগুলো কথা কারে বুঝিতেছ? আরে আরে মনি কি হয়েছে? চিল্লাচিল্লি কেন করতেছস? তুমি আইছো আর তুমি দেখছো কি অশিক্ষিত ছোট লোকদের তুমি কাজে রাখছো। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছস? আমি সিকিউরিটি গার্ডের জন্য কি আয় পাশ লোক আনবো নাকি আমি? কিন্তু ভাই তাও তো একটু লেখাপড়ার দরকার ছিল, বলো। আরে বোন তুই কি পাগল হয়ে গেছস? যদি লেখাপড়া জানতো তাহলে কি সিকিউরিটি গার্ডে চাকরি করতো? আচ্ছা বাদ দে, কি হয়েছে এটা আমাকে খুলে বল। ভাইয়া স্যার আমি বলতেছি, হ্যাঁ 20 টাকা দামের পানির বোতল রে লাখ টাকার পানির বোতল বানাই ফেলাইছে। স্যার এই 20 টাকা দামের পানির বোতলটা আমি খাইছি, ম্যাডাম আমরা ছাস করে গালের ভিতরে থাপ্পড় মেরে দিয়েছে। এই ছোট লোক তুই কেন কথা বলছিস? তুই চুপ থাক, আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি না। এটা লাখ টাকা দামের পানির বোতলই ছিল, আর এটাও খাওয়া ফেলছে, তো এই জন্য আমার উল্টা পাল্টা কথা বলতেছে। আরে বোন আমি বুঝতে পারছি, পানি লাখ টাকা দামের হোক আর 10 টাকা দামের হোক, পানি তো খাওয়ার জন্য তাই না? ও ভুলে তোর পানি খেয়ে ফেলছে, তাই তুই ওকে থাপ্পড় মারবি? স্যার শুধু থাপ্পড় না, আমার এক মাসের স্যালারিও কেটে রেখে দিবে। কি কি রে বোন, আমি তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি কেন? এসব কাজ করার জন্য? আমি তোকে লেখাপড়া শিখেছি যেন তুই গরিবের হেল্প করস, গরিবের পাশে থাকস। আর তুই দেখ, তুই যদি আজকে আমার বোন নতি, ওর জায়গায় থাকতি, তা তুই কি করতি? ওর জায়গায় তুইও চাকরি করতি, পানির জন্য তুই আফসোস করতি। ভাই তুমি ঠিকই বলছো, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর এত লেখাপড়া করে কি লাভ যদি গরিব দুঃখী মানুষের কষ্টই না বুঝতে পারি আমি? প্লিজ সোহেল ভাই আপনি আমাকে মাফ করে দিবেন, আমি না জেনে শুনে আপনার গায়ে হাত তুলে ফেলছি। চলো ভাইয়া আমরা এখন বাসায় যাই। ঠিক আছে চল। চলো ভাইয়া। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন।